আছেন? তো আশা করছি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমার এক্সাম আছে। আজকে শেষ এক্সাম। তো তার জন্যেই রেডি হয়ে গেছি। বেরোবো একটু পরেই। তো আপনাদের বলছি যে প্লিজ আমাকেও সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, যাতে আমিও আপনাদের মতন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, ভিডিও দিতে পারি। যথাসম্ভব চেষ্টাও করব। প্লিজ ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। তো চলুন এখান থেকে শুরু করা যাক আজকে ব্লগ। আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা। আমার গৃহবধূ মিষ্টি মিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে আজ শুভ সকাল। তো আমার সকালের বাসি কাজকর্ম সেরে আমি ব্রাশ নিয়ে বসে গেছি। তো আজকে দিনটা বেশ ভালোই করছে, মেঘলা মেঘলা দিন। কিন্তু তার সাথেও মনটা আজকে ভীষণ খারাপ। মানে ভালো লাগছে না, খারাপ লাগছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাকে কেন খারাপ লাগছে। তো দেখতে থাকুন। তো এখানে আমি হাতে পায়ে একটু সাবান দিয়ে দিচ্ছি, কারণ সকালে কাজকর্ম করেছি তো সাবান না দিলে ভালো লাগবে না। তো বাথরুমটা একটু পরিষ্কার করে নিলাম। আমি এখানে বিস্কুট জল নিয়ে বসে গেছি, কারণ সকালে কিছু খাই বা না খাই বিস্কুট জলটা খাই, কারণ খাওয়ার হতে হতে অনেকটা দেরি হয়ে যায়। বিস্কুট জলটা খেলে একটু ভালো লাগে তাও। তো আমি বিস্কুট জলটা খেয়ে নিচ্ছি। আর আমাকে মা বললো যে শাকটাকে একটু বানিয়ে দিতে, তো ওই জন্য আমি শাকটাকে নিয়ে বসে গেছি বানাতে। আজকে রান্নাবান্না মাই করবে, আমি রান্নাবান্না করবো না, কারণ আমার এক্সাম আছে। ওই জন্য আমি শুধু শাকটাকেই বানিয়ে দিব, তাহলে একটু মায়ের হেল্প হবে, কাজটা এগিয়ে থাকবে। তা আমি ভাবলাম বানিয়ে দেওয়াই যেতে পারে, ওই জন্য বসে গেলাম শাক বানাতে। তো আমি শুধু শাকের মাথাগুলো মানে আগারগুলোই নিব, কচি পাতাগুলো, বেশি কিছু নিব না, কারণ আমাকে শাক অতটাও ভালো লাগে না। তো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর শাকের যে ক্যাটমালগুলো, ওগুলো এই মহারানীকে আর এই মহারানীর ছেলেকে দিব। তো মহারানী খাওয়ার জন্য উঠে গেছে। তো মহারানী খাক, আর মহারানীর ছেলে বসে আছে বেশ, ও খাবে না। তো চলুন আমি একটু পড়াশোনা করে নেই। আমি চলে এসেছি উপরে। তো আমি ঘরে পড়াশোনা করবো না, ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি এই বাইরের বারান্দাটাতে বসবো। তো চলুন একটু বাইরেরটা দেখিয়ে দিই উপর থেকে কেমন লাগছে। তো বন্ধুরা, আমাদের বাড়ি কিন্তু মাটির বাড়ি। তো লাইটটা একটু জ্বালিয়ে দিই, অন্ধকার লাগছিল। তো বেশ এখন ঠিক আছে। তো আমি একটু পড়ে নেই, কারণ না পড়লেই এক্সাম হলে গিয়ে কী লিখবো, বসে থাকাই হবে। তো ওরা ফোন করে বললো যে ওরা চলে আসছে। এটা আমার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড মাস্ট লাগবেই। তো ওরা নাকি বেরিয়ে গেছে, তো আমিও আমার জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিচ্ছি, ঠিকঠাক আছে কিনা সবগুলো দেখে শুনে। তো একটা ছোট্ট দেখে একটা জলের বোতল নিয়েছি মাজার। ওই ছোটো বোতলটাই আমার হয়ে যাবে, কারণ মাঝে মধ্যে একটু খাবো, বেশি তো আর লাগবে না। ওই জন্য ছোটো বোতলটাই নিয়েছি। তো চলুন যাওয়া যাক। তো আমিও বেরিয়ে গেছি। মা এখানে বাড়িঘর বারান্দাগুলো, বাইরের বারান্দাগুলো লেপালেপি করছে। তো আমি বাড়িতে থাকলে আমিই করতাম, আগে করতে হতো না। তো কিন্তু কিছু করার নেই, আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, ওই জন্য মাকেই করতে হলো। তো আমার গাড়ি চলে এসছে, বোধহয় ও বাইরে বেরোতে চাইছে না। আমি ভিতরে চলে গেলাম। আজকে একটু বেশি জন যাচ্ছি। সেদিন আমরা 6 জন ছিলাম, আজকে আমরা 9 জন 10 জন মতন যাচ্ছি। তো যাওয়ার সাথে সাথে দেখলাম বাইরে প্রচণ্ড মেঘ করেছে। তো বেশ ভালোই লাগছে দিনটাকে আজকে, মেঘলা মেঘলা দিন, মজা লাগছিল। তো মাঝ রাস্তায় পেয়ে গেলাম আমরা বৃষ্টি। তো বেশি ভারী বৃষ্টি না, হালকা পাতলা বৃষ্টি। বেশ গাড়িতে গানও চলছিল, মজা লাগছিল বেশ যেতে যেতে। তো মাঝে পেয়ে গেলাম প্রচণ্ড ভারী বৃষ্টি।
আমি কিন্তু আমার জানালাটা বন্ধ করিনি। কারণ আমি জানালা বন্ধ করলে আমি ঘরের ভিতরে থাকতে পারবো না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বাড়িতে যাওয়ার পথে আমরা একটা ধাবা পেলাম। তো সবাই বললো ওই ধাবাতে নাকি কিছু খাওয়া দাওয়া করবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, খিদে লেগেছে। তো ওখানে আমার গাড়ি কিন্তু অনেক দূরে দাঁড়িয়েছে, তার জন্য আমাদের একটু হেঁটে যেতে হলো, কিন্তু কোনো সমস্যা নাই, হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। এনারা সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো বান্ধবী ওর পার্সটা আমার ব্যাগের মধ্যে রাখলো। তো চলুন রাস্তার এপার থেকে ওপারে যাওয়া যাক, কারণ সাইড নিতে হবে। বেশ ভালো লাগছিল, যদিও এসছি আমরা দোকানে। তো পাশের দোকানটাতে অনেক লোকজন ছিল, কিন্তু এই দোকানটাতে অত লোকজন ছিল না। আমরা এটাতেই বসলাম। তো কে কী খাবে সেটার অর্ডার করছে। তো আমি এখানে আমার জন্য চা অর্ডার করেছিলাম, আর ওরা মুড়ি অর্ডার করেছে। তো ওরা মুড়ি খাচ্ছে, আমি এখানে চা খাচ্ছি। এই দিনটা যে যাচ্ছে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে, কারণ কলেজ লাইফ শেষ, লাস্ট পরীক্ষা, কারোর সাথে কারোর দেখা হবে না। কবে দেখা হবে তাও জানা নেই। যোগাযোগটা হয়তো মোবাইলের মাধ্যমে থাকবে, কিন্তু সেরমভাবে তো আর হবে না একসাথে স্কুলে যাওয়া, কলেজ যাওয়া। তো আমি একটু আপনাদের সবাইকে দেখিয়ে দেই। পিছন থেকে আমার একটা বন্ধু হ্যালো করবে। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরে আসি রাস্তা, একটু হাঁটাচলা করি, একটু ভালো লাগবে, নিজেকে একটু ফ্রেশ লাগবে। ওই জন্য আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। তো ওদের আবার খাওয়া দাওয়া এখনো হয়নি, তো ওরা এখনো খাচ্ছে। তো চলুন একটু আপনাদের রাস্তাটা দেখিয়ে দেই। মানে এই লাইনের রাস্তাগুলো না ভীষণ ভালো, কিন্তু আমাদের ওইদিকের রাস্তাগুলো ততটাও ভালো না যতটা এইখানকার রাস্তাগুলো ভালো, কিন্তু এখন ইদানিং হয়েছে ভালো। তো আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন টাঙ্গন নদী। এই টাঙ্গন নদীটা মালদা মহানন্দা নদীর সাথে মিশে গেছে, আর এটা দক্ষিণ দিনাজপুর থেকে এই নদীতে এসছে। সরি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর তারপর উত্তর দিনাজপুর। তো আমি বাড়িতে পৌঁছে গেছি, এখন সবার সাথে টাটা করার বাকি। সবার সাথে একটু টাটা করে নিলাম, ওরাও টাটা করলো। এই বন্ধু এক টাটা করলো, সবাইকে টাটা করে ওরা চলে গেল ওদের নিজের মতো। আমিও নিজের মতো বাড়িতে নেমে গেলাম। তা আমি লেবুর পাতা তুলতে এসেছি, কারণ প্রচণ্ড মাথাটা ধরেছে। ওখানে আমি দুধ চা খেলাম, বাড়িতে এসে ভাবলাম যে একটু র চা করে খাই লেবুর পাতা দিয়ে। আর লেবুর পাতা দিয়ে র চা মানে করতে গেলে কালারটাও কিন্তু দারুণ আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা আমি এখানেই আমার ভ্লগটি শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার গৃহবধূ মিষ্টিমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমিও যথাসম্ভব আপনাদের পাশে থাকবো। তো টাটা।